আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, বিশেষ করে আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই আমরা টিকটকে লাইভ করতে পারতেছি না কেন, বা আমাদের লাইভ অপশন কখন চালু হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে টিকটকে লাইভ অপশন চালু করবেন এন্ড কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি টিকটক লাইভ সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো প্রথমত আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব, তারপর আমরা প্লাস আইকনে একটা টাচ করে দিব। তো গাইস দেখেন, এখানে আমার ক্যামেরা অপশন আছে এন্ড টেমপ্লেট অপশন আছে। এখানে এই পাশে একটা লাইভ অপশন থাকতো, আর ওই লাইভ অপশনে ক্লিক করে গোতে ক্লিক করে গো লাইভে ক্লিক করলে লাইভ করতে পারতো। সো এই অপশন আমাদের আসে না কেন, এটা কেন আসে না, এটা কিভাবে আনবেন, মূলত কথা হচ্ছে এটাই। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি প্রোফাইলে একটা টাচ করে দিবেন। প্রোফাইলে টাচ করে দেওয়ার পর থ্রি লাইনে একটা টাচ করে দিবেন, তারপর সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা টাচ করে দিবেন। তো গাইস দেখেন, এখানে এই যে লাইভ অপশন নামে একটা অপশন আছে, এই লাইভ অপশন একটা টাচ করে দিয়েছি আমি। এখানে দেখেন লাইভ ইভেন্ট, এটাতে একটা টাচ করে দিয়েছি। তো এখন দেখেন এটা এখানে বলতে যাচ্ছে নো রেজিস্টার্ড লাইভ ইভেন্ট এক্সপ্লোর এন্ড পার্টিসিপেট ইন মোর ইভেন্ট লাইভস, মানে লাইভ ইভেন্ট। তো মূলত কথা হচ্ছে কি, এটা এখনো রেজিস্টার্ড হয় নাই। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে ছোট্ট একটা রিপোর্ট দেখিয়ে দেবো। আসলে এটা অনেকের ক্ষেত্রে এটা রেজিস্টার্ড করা হয় না, মানে অনেকের ক্ষেত্রে ফলোয়ার ম্যাটার করে বা ভিউজ ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে, যার কারণে অনেকের ক্ষেত্রে এটা চালু হয় না অটোমেটিকলি, আর অনেকের ক্ষেত্রে অটোমেটিকলি চালু হয়ে যায়। সো যাদের চালু হয় নাই, আজকের ভিডিওতে ছোট্ট একটা রিপোর্ট দেখিয়ে দেবো। এই রিপোর্টটা করে দিবেন টিকটককে। রিপোর্টটা করার পর যাদের লাইভের যোগ্য হয়েছেন, যারা যারা লাইভের যোগ্য হয়েছেন তাদের কাছে অটোমেটিকলি লাইভ অপশন চলে আসবে। আর যারা যারা যোগ্য হন নাই, লাইভ অপশন মানে পাবেন না, পাওয়ার যোগ্য হন নাই, তাদেরকে লাইভ অপশন দিবে না এক্স্যাক্টলি। সো কিভাবে রিপোর্টটা করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি, তার জন্য একদম লাস্টে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা লেখা আছে না, এটাতে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, রিপোর্ট এ প্রবলেম, এটাতে টাচ করে দেওয়ার পর একটু লোড নেবে। অলরাইট গাইস, তো রিপোর্ট এ প্রবলেমে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, নিচে দেখেন অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। সো এখানে আপনি দেখেন লাইভ নামে একটা টুলস আছে, এই লাইভ একটা টাচ করে দিবেন, কেননা আমাদের যেহেতু লাইভের প্রবলেম, এটাতে টাচ করে দেব। তো গাইস এখানে লাইভ অপশনে টাচ করে দেওয়ার পর যে কাজটি করবেন, এখানে দেখেন অনেকগুলা ইস্যু রয়েছে, তার মধ্যে আদার হোস্টিং লাইভ ইস্যু নামে একটা লেখা আছে না, অন্যান্য ইস্যু, এটাতে একটা টাচ করে দিবেন। তো এটাতে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনি যে কাজটি করবেন, নোতে একটা টাচ করে দিবেন। ইজ ইউর প্রবলেম রিসলভ, মানে প্রবলেমটা সলভ করতে পারছেন। এখানে আমরা না, মানে নোতে ক্লিক করবো, আমরা যেহেতু প্রবলেমটা সলভ করতে পারি না। নোতে ক্লিক করার পর এখানে দেখেন নিড মোর হেল্প, মানে ভিতরের প্রয়োজন, ভিতরের হেল্প প্রয়োজন, এটাতে একটা টাচ করে দিব। অবশ্যই আমাদের ভিতরের হেল্প প্রয়োজন। তো গাইস এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। সো ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা আপনাকে কপি করে এখানে বসাতে হবে, সেম অ্যাজ ইউজুয়াল, মানে আমি যেভাবে লিখছি সেরকম আপনি জাস্ট কপি করে বসিয়ে দিবেন। তো অনেকে সেটা কপি করতে পারেন না। আপনারা যারা কপি করতে পারেন না, তারা যে কাজটি করবেন, এই ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এই ভিডিওটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর ডেসক্রিপশনে যাবেন, তারপর কপি করতে পারবেন একদম ইজিলি। আমি লেখাটা পেস্ট করে দিচ্ছি, দেখেন আমি লেখাটা পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে। ওই যে ক্যামেরা, মানে গুগল অ্যাপে যাওয়ার যে অপশনটা নাই, ক্যামেরাতে গিয়ে প্লাস এখানে টাচ করে ক্যামেরাতে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। স্ক্রিনশটটা এখানে ফটো এখানে টাচ করে আপনার অ্যালবাম থেকে স্ক্রিনশটটা এখানে দিয়ে ওকে বাটনে টাচ করে দিবেন। তারপর স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে যাবে, মানে আমাদের প্রমাণ দিতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কি নাই, গুগল লাইভ অপশন নাই, মানে লাইভ অপশন নাই। তো গাইস আরেকটা জিনিস এখানে আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে দেখেন আমার 10K দেওয়া আছে। সো আপনার যত ফলোয়ার্স তত এখানে এডিট করে দিবেন। আমার যেহেতু 10K নাই, আমি 5K দিয়ে দিব। এখানে আমার 5K রয়েছে। সো আপনিও কি করবেন, আপনার যত ফলোয়ার্স তত ফলোয়ারের সংখ্যা এখানে বসিয়ে দিবেন এন্ড স্ক্রিনশটটা এখানে এড করে সাবমিট একটা ট্রান্স করে দিবেন। তো গাইস সাবমিটে ট্রান্স করে দেওয়ার পর দেখেন আমাদের রিপোর্টটা কিন্তু হয়ে গেছে। সো তারা আসলে দেখবে যে, মানে তারা রিভিউ করে দেখবে 24 ঘন্টার মধ্যে আপনি আর কোনো রিপোর্ট করবেন না। তারা রিভিউ করে দেখবে আপনি যদি লাইভের যোগ্য হন তাহলে আপনাকে লাইভ অপশন দিয়ে দিবে, আর যদি আপনি লাইভের যোগ্য না হন তাহলে আপনাকে লাইভ অপশন দিবে না। তো গাইস মূলত কথা হচ্ছে কি, লাইভ অপশন আপনি নাও পেতে পারেন, কারণ বাংলাদেশের লাইভ অপশন অ্যাভেলেবল না। সো যদিও আপনি এই রিপোর্টের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য গুড লাক হবে। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।